সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে আমি দুলাল চন্দ্র ভৌমিক, সিনিয়র সহকারী শিক্ষক, বদরুন্নেসা উচ্চ বিদ্যালয়, দাগনভূঞা ফেনী, তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা গণিত বিষয়ের ত্রিকোণমিতি অংশ নিয়ে আলোচনা করব। তোমরা আশা করি আমার সাথে যুক্ত থাকবে। ত্রিকোণমিতি বিষয়টি তোমাদের কাছে অনেক সময় কঠিন বলে বোধগম্য হয়। আশা করি আমার ক্লাসটি যদি ফলো করো তাহলে ত্রিকোণমিতি নিয়ে তোমাদের যে সমস্যা তা অনেকাংশেই দূরীভূত হবে। তো তোমরা ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবে এবং অনুশীলন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকে আমাদের পাঠের বিষয় হলো ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ ট্রিগোনোমেট্রিক রেশিও। ত্রিকোণমিতিক অনুপাত বিষয়টি শুরুর পূর্বে আমি তোমাদের সাথে ত্রিকোণমিতির সাথে একটু পরিচিত করাতে চাই। তোমরা একটু খেয়াল করো। ত্রিকোণমিতি, আমি এটাকে ভেঙে তিনটা ভাগ করছি। ত্রিকোণমিতি। তোমরা দেখো, ত্রি মানে হলো তিন, আর কোণ মানে তো কোণ, মিতি মানে হলো পরিমাপ। আমরা যদি ইংরেজি ত্রিকোণমিতি, যেটা গ্রিক শব্দ ইংরেজি ত্রিকোণমিতিকেও যদি আমরা ট্রিগোনোমেট্রি শব্দটাকে যদি ভেঙে আমরা তিনটা অংশে লিখি তাহলে ট্রি গোণ মেট্রি মেট্রন। ট্রি মানে হলো তিন, গোণ মানে হলো ধার, আর মেট্রন মানে হলো পরিমাপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমরা যদি বাংলা ত্রিকোণমিতিকে ভাঙি তাহলে আমরা পাই তিন কোণের পরিমাপ। আবার ইংরেজিতে ট্রিগোনোমেট্রিকে যদি আমরা ভেঙে লিখি তিন ধারের পরিমাপ, তাহলে তিন কোণের পরিমাপ বা তিন ধারের পরিমাপ আমরা যেটাই বলি, এটা দ্বারা কোন জ্যামিতিক চিত্রটা প্রকাশ পায় তোমরা নিশ্চয়ই জানো, সেটি হলো ত্রিভুজ। সেটি হলো ত্রিভুজ। তাহলে আমরা বুঝে গেলাম ত্রিকোণমিতিতে আমাদের জ্যামিতির একটি ক্ষেত্র নিয়ে শুধু আলোচনা হয়, সেটি হলো ত্রিভুজ। সেটি হলো ত্রিভুজ। এখন মজার বিষয় হলো, তোমরা নিশ্চয়ই জানো ত্রিভুজকে ৬টি ভাগে ভাগ করা হয়। বাহুভেদে ৩ প্রকার, কোণভেদে ৩ প্রকার। বাহুভেদে ৩ প্রকার তোমরা নিশ্চয়ই জানো, যেটা আগের ক্লাসগুলোতে পড়ে এসেছ। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ যার ৩টি বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ যার 2টি বাহু সমান, আর বিষমবাহু ত্রিভুজ যার 3টি বাহুই অসমান। আবার কোণভেদে 3 প্রকার। এক, সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যার একটি কোণ সমকোণ, স্থূলকোণী ত্রিভুজ যার একটি কোণ স্থূলকোণ, সূক্ষ্মকোণী ত্রিভুজ যার একটি কোণ সূক্ষ্মকোণ।
তাহলে আমরা ত্রিভুজ কয় প্রকার পেলাম? 6 প্রকার। এই 6 প্রকার ত্রিভুজের মধ্যে মাত্র 1 প্রকার ত্রিভুজ নিয়ে ত্রিকোণমিতি, বিশাল ত্রিকোণমিতি গঠিত। ত্রিকোণমিতি আমাদের জ্যামিতিরই একটি অংশ। তাহলে কোন প্রকার ত্রিভুজ? সেটি হলো সমকোণী ত্রিভুজ। সেটি হলো সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের এই বিশাল ত্রিকোণমিতিটি একটি মাত্র বা এক প্রকারের ত্রিভুজ নিয়ে গঠিত, সেটি হলো সমকোণী ত্রিভুজ। তো আমি একটি সমকোণী ত্রিভুজ আঁকছি, দেখো। এই আমি একটি সমকোণী ত্রিভুজ আঁকলাম, যার একটি কোণ সমকোণ, তাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ। আমি যদি এখানে এ বি, এখানে বি দিলাম, এখানে সি দিলাম, এখানে যে কোণটি হলো সমকোণ, অর্থাৎ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে বাকি দুটি কোণের সমষ্টি কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তোমরা নিশ্চয়ই জানো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই দুটি কোণের সমষ্টি 90। যেহেতু এই দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, সুতরাং এই দুটি কোণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট, অর্থাৎ এই দুটি কোণ হবে সূক্ষ্মকোণ। তো আমরা আজকে শিখব সূক্ষ্মকোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত। এখন আমরা শিখব সূক্ষ্মকোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত। সূক্ষ্মকোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত। তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ আমরা এখানে দুটি সূক্ষ্মকোণ পেলাম, একটা হলো দ্বিকোণ আর একটা হলো একক। এখন আমরা এই যে সমকোণী ত্রিভুজটি, এই সমকোণী ত্রিভুজটিতে কয়টি বাহু আছে? আমরা বাহুগুলোর আগে নাম জেনে নিই। কয়টি বাহু আছে? 3টি বাহু। একটি হলো এবি, আরেকটা হলো বিসি, আরেকটা হলো এসি। সমকোণের বিপরীত বাহুটিকে বলা হয় অতিভুজ। সমকোণের বিপরীত বাহুটিকে বলা হয় অতিভুজ, যেটাকে ইংরেজিতে বলা হয় হাইপোটেনিউস। আর যে দুটি সূক্ষ্মকোণ আছে, ওই দুটি সূক্ষ্মকোণের মধ্যে যে কোনো একটি সূক্ষ্মকোণ আমরা নির্দিষ্ট করে যদি নিই, মনে করো এই কোণটি আমি নির্দিষ্ট করে দিলাম, তাহলে এই সূক্ষ্মকোণ সংলগ্ন যে বাহুটি, সেটি হবে সন্নিহিত বাহু। সেটিকে আমরা বলবো সন্নিহিত বাহু, অথবা ভূরেখা, অথবা ভূমি, তোমরা যেটা বলো, অর্থাৎ হরিজন্টাল লাইন। আর সূক্ষ্মকোণের যে বিপরীত বাহুটি, সেটাকে আমরা বিপরীত বাহু বা অপোজিট সাইড বলবো, অথবা আমরা বলতে পারি লম্বরেখা অথবা উন্নতি। এক এক জায়গায় এক এক নামে বলা হবে। আর যদি তুমি সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণ অর্থাৎ এই কোণটিকে যদি তুমি নির্দিষ্ট করো, তাহলে এটি হবে সন্নিহিত বাহু বা ভূমি, আর এটি হলো বিপরীত বাহু বা লম্ব। অর্থাৎ সূক্ষ্মকোণের সাপেক্ষে সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের নাম বা অবস্থা পরিবর্তন হয়ে যায়। আর অতিভুজ কিন্তু সমকোণের বিপরীত, এটা ঠিক থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে 3টি বাহু দেখতে পাচ্ছি। এই 3টি বাহুকে যদি আমরা অনুপাতে অন্তর্ভুক্ত করি, তাহলে আমরা 6টি অনুপাত পাবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ, প্রথম অনুপাত লম্ব বাই অতিভুজ, দ্বিতীয় অনুপাত ভূমি বাই অতিভুজ, তৃতীয় অনুপাত লম্ব বাই ভূমি, চতুর্থ অনুপাত ভূমি বাই লম্ব, পঞ্চম অনুপাত অতিভুজ বাই ভূমি, ষষ্ঠ অনুপাত অতিভুজ বাই লম্ব। অর্থাৎ আমরা এখানে বাহুগুলোর যদি অনুপাত করি, তাহলে আমরা 6টি অনুপাত পাই। মজার বিষয় হলো এই 6টি অনুপাতের প্রত্যেকটির একটি একটি নাম নির্দিষ্ট আছে। লম্ব বাই অতিভুজকে আমরা বলি সাইন, ভূমি বাই অতিভুজকে আমরা বলি কোসাইন, লম্ব বাই ভূমিকে আমরা বলি ট্যানজেন্ট, ভূমি বাই লম্বকে আমরা বলি কোট্যানজেন্ট, অতিভুজ বাই ভূমিকে আমরা বলি সেকেন্ড, অতিভুজ বাই লম্বকে আমরা বলি কোসেকেন্ড। এবং এখানে খেয়াল করো, সাইন, সাইনকে আমরা সংক্ষেপে SIN দ্বারা প্রকাশ করব। অর্থাৎ সূক্ষ্মকোণের
ত্রিকোণমিতিক অনুপাত sin থিটা। কোসাইনকে আমরা সংকেত করব cos অর্থাৎ cos থিটা। আমরা এখানে যদি সূক্ষ্মকোণটি এই সূক্ষ্মকোণটি নিই, এটাকে আমরা থিটা ধরব। আমরা যদি এই সূক্ষ্মকোণটি নিই, এই সূক্ষ্মকোণটাকে আমরা থিটা ধরলাম, তাহলে থিটা কোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাত হবে। থিটা কোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাত হবে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এখানে যখন এটি থিটা কোণ ধরবো, এটি হবে লম্ব, এটি হবে ভূমি, এটি হবে অতিভুজ। তোমরা নিশ্চয়ই আগের আলোচনা থেকে বুঝতে পেরেছো। তাহলে আমি যদি এই থিটা কোণের সাপেক্ষে আমি অনুপাতগুলো দেখাই। তা আমাদের প্রথম অনুপাত লম্ব বাই অতিভুজ, যেটাকে আমরা বলবো sin থিটা। দ্বিতীয় অনুপাত ভূমি বাই অতিভুজ, এটাকে আমরা বলবো cos থিটা। তৃতীয় অনুপাত লম্ব বাই ভূমি, এটাকে আমরা বলবো tan থিটা সংক্ষেপে। চতুর্থ অনুপাত ভূমি বাই লম্ব, এটাকে আমরা বলবো cot থিটা। পঞ্চম অনুপাত অতিভুজ বাই ভূমি, এটাকে আমরা বলবো sec থিটা। আর ষষ্ঠ অনুপাত অতিভুজ বাই লম্ব, এটাকে আমরা বলবো cosec থিটা। অর্থাৎ সংক্ষেপে বলবো। তাহলে আমরা এখানে 6টি অনুপাত পেলাম এবং প্রত্যেকটি অনুপাতে কিন্তু সূক্ষ্মকোণের সাপেক্ষে, এবং এবং সূক্ষ্মকোণটি যেহেতু আমরা থিটা কোণ ধরেছি অর্থাৎ থিটা কোণের সাপেক্ষে। আমি এখানে আরেকটা বিষয় বলতে তোমাদেরকে ভুলে গেছি, যে সূক্ষ্মকোণকে আমরা কতগুলো গ্রিক শব্দ দ্বারা প্রকাশ করতে পারি, যেমন থিটা, থিটা, আলফা, বিটা, গামা, পাই, ওমেগা। যে কোনো একটা দ্বারা প্রকাশ করা যায়। তোমাদের যেটা নির্দিষ্ট থাকবে প্রশ্নে সেটাই তোমরা ইউজ করবে। অর্থাৎ থিটা, আলফা, বিটা, গামা, ফাই, ওমেগা, যে কোনো একটা দ্বারা আমরা প্রকাশ করতে পারি। আর যদি এই থিটা, আলফা, বিটা, গামা, ফাই, ওমেগা এগুলো না থাকে, তাহলে এখানে যেই ইংরেজি অক্ষরটা আছে, অর্থাৎ ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো যে অক্ষর দ্বারা প্রকাশ করা হয়েছে ABC, অর্থাৎ আমরা এখানে ABCও ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে হবে sin B। থিটা যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে হবে sin B অথবা sin A। এই কোণটা যদি আমরা ধরি তখন হবে sin A। তাহলে আমরা 6টি অনুপাত সম্পর্কে বুঝতে পারলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা সমস্যা সমাধান করতে হলে কিছু সূত্রের সাথে পরিচিত হব। এই যে 6টি অনুপাত এগুলো কিন্তু এক একটা সূত্র হিসেবে ব্যবহার হবে। সমস্যা সমাধানের সময় আমরা এগুলো ব্যবহার করব। বিষয়টা একটু খেয়াল করে তোমরা। আমি এখানে তোমাদেরকে একটা বিষয় দেখাচ্ছি, sin থিটা, আর একদম লাস্ট আছে cosec থিটা। তোমরা বিষয়টা খেয়াল করো, sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, আর cosec থিটা সমান হলো অতিভুজ বাই লম্ব। অর্থাৎ sin থিটা cosec থিটার বিপরীত, আবার cosec থিটা sin থিটার বিপরীত। এখান থেকে আমরা একটা সূত্র লিখতে পারি, sin থিটা সমান 1/cosec থিটা। 2 আবার cosec থিটা সমান লিখতে পারি 1/sin থিটা। আবার তোমরা বিষয়টা খেয়াল করো, উপরে দ্বিতীয়টা আর নিচ থেকে তৃতীয়টা, এই দুটো কিন্তু পরস্পরের বিপরীত। cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, আবার sec থিটা সমান অতিভুজ বাই ভূমি। তাহলে এখানেও কিন্তু আমরা দুটো সূত্র পাই, cos থিটা সমান 1/sec থিটা, sec থিটা সমান 1/cos থিটা। মাঝখানে দিকে দেখো, এই দুটো কিন্তু মেল। tan থিটা সমান লম্ব বাই ভূমি, cot থিটা সমান ভূমি বাই লম্ব। তাহলে আমরা 5 নম্বর সূত্র লিখতে পারি, tan থিটা সমান 1/cot থিটা। 6 নম্বর লিখতে পারি cot থিটা সমান 1/tan। এরপরে এখানে tan থিটা সমান আমরা আবার লিখতে পারি sin থিটা বাই cos থিটা। অর্থাৎ তোমাদের এগুলো মনে রাখার সুবিধা,
tan theta সমান sin theta বাই cos theta। 8 নম্বর, তাহলে cot tan এর বিপরীত cot theta সমান cos theta বাই sin theta। বিষয়টা খেয়াল করো, আমরা এখানে এই সিরিজটা থেকে 8টি সূত্র পেয়ে গেলাম। এই সূত্রগুলো তোমাদের মুখস্থ করার প্রয়োজন নেই, তোমরা যদি ধারাবাহিকভাবে ত্রিকোণমিতিক অনুপাতগুলো মনে রাখো তাহলে আমি যেভাবে নির্দেশ করলাম এভাবে তোমরা সূত্রগুলো বলতে পারবে এবং ব্যবহার করতে পারবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। এখন আমি আরো 3টি সূত্র নিয়ে তোমাদের 3টি সূত্র দেখাচ্ছি, তোমরা বিষয়টা খেয়াল করো। আমি আরেকটা সিরিজ লিখতেছি, দেখো sin, তারপর হলো cos, আমি এখানে cos দিলাম পাশে, tan, cot, এই দুটো জায়গা খালি, এখানে দিলাম sec, cosec। এই দুটা থেকে আমরা একটা সূত্র লিখব, খেয়াল করো, sin square theta plus cos square theta equal to 1। এই দুটো থেকে আমরা একটা সূত্র লিখব, sec square theta minus tan square theta equal to 1। এই দুটো থেকে আমরা একটা সূত্র লিখব, cosec square theta minus cot square theta equal to 1। এখানে আমি 3টা সূত্র পেয়ে গেলাম। তোমরা আবার একটু খেয়াল করো, এটা জাস্ট মনে রাখার সুবিধার্থে একটা সিরিজ। এই সূত্রগুলো প্রমাণ আছে যেগুলো আমরা পরবর্তীতে শিখব। sin, এখানে দিবে cos, tan, cot, sec, cosec। তাহলে এখান থেকে আমি লিখতে পারি sin square theta plus cos square theta equal to 1, sec square theta minus tan square theta equal to 1। এখানে মাইনাস হবে, cosec square theta minus cot square theta equal to 1। এই বিষয়টা মনে রাখবো, মনে রাখার জন্য আমি এই বিষয়টা তোমাদেরকে দেখালাম। আর এই সূত্রগুলো প্রমাণ আছে যেটা আমরা পরবর্তীতে শিখব। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে তোমরা সূত্রগুলো মনে রাখতে পারবে এবং মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এখন আমরা একটা দুইটা সমস্যার সমাধান করব, তোমরা বিষয়টা ফলো করো। আমি একটা সমস্যা লিখতেছি, প্রমাণ করা যে 1 by sec square theta plus 1 by cosec square theta equal to 1। তাহলে আমরা এখানে দেব লেফট হ্যান্ড সাইড 1 by sec square theta plus 1 by cosec square theta। আমি এটাকে একসাথে স্কয়ার দিতে পারি, 1 by sec theta square whole square, 1 by cosec theta whole square। তাহলে 1 by sec তোমাদের নিশ্চয়ই মনে আছে, কিছুক্ষণ আগে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। 1 by sec হবে cos square theta, square থেকে যাবে 1 by cosec হবে sin square, square থেকে যাবে। এখন দেখো cos square theta plus sin square theta, আমি দ্বিতীয় সিরিজে তোমাদের দেখাচ্ছি sin square theta plus cos square theta equal to 1, অথবা cos square theta plus sin square theta সমান আমি লিখতে পারি 1 সমান রাইট হ্যান্ড সাইড। একদম সহজ ত্রিকোণমিতি, তুমি যদি সূত্রগুলো আয়ত্তে রাখতে পারো একদম সহজ, মুখস্থ করার প্রয়োজন নাই, একদম সহজ। আমি আরেকটা সমস্যা তোমাদের দেখাচ্ছি। প্রমাণ করা যে 1 by 1 plus sin square a plus 1 by 1
প্লাস কোসেক স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে লিখব লেফট হ্যান্ড সাইড 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার a। আমি প্রথমটা রেখে দিলাম, প্রথমটা চেঞ্জ করলাম না। 1/1 প্লাস এখানে আছে কি কোসেক a, কোসেক স্কয়ার a। তাহলে কোসেকের বিপরীত আমরা জানি সাইন, তাহলে কোসেক a মানে 1/sin, 1/sin, যেহেতু স্কয়ার আছে স্কয়ার দিবা, 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস 1 এখানে আমি যোগ করব। তাহলে আমি যদি হরগুলো লসাগু করি কি হবে sin স্কয়ার a। এখন হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করি, আর এখানে যেহেতু 1 আছে 1 এর সাথে সরাসরি লসাগু গুণ করলাম, sin স্কয়ার আর 1 গুণ করলে হবে sin স্কয়ার a প্লাস sin স্কয়ার দ্বারা sin স্কয়ার কে ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে 1। তাহলে এখানে হচ্ছে 1/1 sin স্কয়ার a প্লাস উপরের 1 থেকে নিচের ভগ্নাংশটা যদি আমরা উল্টিয়ে দিই তাহলে এখানে কি হবে sin স্কয়ার a আর এখানে হবে sin স্কয়ার a প্লাস 1। এখানে ব্র্যাকেট দিতে পারো 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস 1 দ্বারা এটাকে গুণ করলে এটা হবে sin স্কয়ার a, আর নিচে sin স্কয়ার a প্লাস 1 কে আমরা লিখলাম 1 প্লাস sin স্কয়ার a। এখন আমি যেহেতু আবার দুটি ভগ্নাংশের যোগ, তাহলে আমরা হরগুলো লসাগু করব। এখানে প্রথম ভগ্নাংশ হর 1 প্লাস sin স্কয়ার a, দ্বিতীয় ভগ্নাংশ হর 1 প্লাস sin স্কয়ার a, তাহলে লসাগু হবে 1 প্লাস sin স্কয়ার a। এখন হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ যদি করি তাহলে আমরা এখানে পাবো 1 আর এখানে পাবো sin, দ্বিতীয়টাতে পাবো sin স্কয়ার a। এখন তোমরা খেয়াল করো উপরে 1 প্লাস sin স্কয়ার a, নিচে 1 প্লাস sin স্কয়ার a, তাহলে উপরেরটাকে নিচেরটা দ্বারা যদি ভাগ করি কত হবে 1 সমান